উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন, যেখানে উমরের কি দোষ? একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, এরা আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া ছিনতাই কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নেবে? উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম, উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল। উত্তরবঙ্গবাসী এটা নিজের চোখে দেখলো, চোখে সাক্ষী। আমি একটু নিয়ে আসি, এই মুহূর্তে যারা দেখতেছেন সে হচ্ছে ভাইরাল সাইমনের বাবা, অ্যান্ড আমরা গেছিলাম ঠাকুরগাঁও, আমার সাথে অনেকেই আছে ভাইয়া। উনি যে কথাগুলো বলবো আপনি জাস্ট বলবেন যে আসলে হয়েছেটা কি, আপনি তো জানেন, আপনি বলেন আপনার সমস্যাটা কি হয়েছিল। তো ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে, আপনার দেশে আপনার সাথে বের হয়েছিলাম। তো ওখানে বের হওয়ার পরে আমি একটা ওমরের যে ফ্যান ফলোয়াররা আছে, তো ওখান থেকে আমার এক গাড়িতে ব্যাগ ছিল, ওই গাড়িতে আমার ডাক্তারি কাগজপাতি বা আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল, ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিছে। কাপড় চোপড়ও ছিল আমার ব্যাগের ভিতরে, আর ড্রাইভিং লাইসেন্সটাও ছিল গাড়ির। তো ভাইয়া এখানে তো আমি কি জবাব দেব? কত টাকা ছিল? আমার বেশ কিছু টাকা ছিল, মিথ্যা বললেন না, সত্য। আমার 3000 টাকার মতো ছিল এই ওটাতে, ব্যাগের মধ্যে। ভাই উনি যে কথা, আমার হ্যাঁ, এই কাগজপাতিগুলো এলো মেন, আমার ভিজিটিং কার্ডও আছে, এই যে আমার ভিজিটিং কার্ড, আর হচ্ছিল এটা আমার স্যারের কার্ড, আমার রংপুর পপুলারের চেম্বার, আর হচ্ছিল আমার নিজস্ব একটা হাসপাতাল আছে, ওই ব্যাগের ভিতরে এই ভিজিটিং কার্ড সহ আছে। আমি রিকোয়েস্ট করব, আর কিছু লালায়া কুত্তাগুলা আছে ওখানে, ওমরের ফ্যান ফলোয়াররা, ওরা আমাদেরকে ধাক্কাধাক্কিও করছে, এটাই হচ্ছিল সবচেয়ে বেশি খারাপ লাগছে। আচ্ছা এখানে আরো কয়েকজন আছে, আমরা একটু শুনি। আপনি বলেন তো, আমরা ঠাকুরগাঁও যে গেলাম, আসলে কি আমাদের সাথে কোনো সিনক্রেট হয়েছিল কিনা? অবশ্যই ভাই, আপনি পরিচয়টা দেন। আমি আপনাদের সাইমনের বাবা। আমার ছেলের চোখের অসুস্থতার কারণে বিল্লাল ভাই সহ পুরো টিম 2 দিন থেকে যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজকে আমরা মূলত ছিলাম কুড়িগ্রাম থেকে 50 কিলো রংপুর থেকে সেতাবগঞ্জ প্রায় 100 কিলো আপ, সেতাবগঞ্জ থেকে 40 কিলো দূরে আমরা ঠাকুরগাঁও গেছি। এত পরিশ্রম শুধুমাত্র আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে তারা করতেছে। তো তার মাঝে এরকম একটা সিনক্রেট, আমরা ঠাকুরগাঁও সবাইকে খারাপ বলতেছি না, কিছু সংখ্যক ব্যক্তি যারা আমাদের। এন্ড এটা বলেন, আপনি কি কোনো সাইড টক শুনছিলেন যে উমরের ফ্যান ফলোয়ার কিনা? হ্যাঁ, আমি যখন লাইভে ছিলাম তখন সাইড থেকে কিছু আওয়াজ আসতেছিল। আমি যদি বলবো যে বিলাল ভাই মনে পার্সোনালি অ্যাট্রাক্ট করতেছে, এই জায়গায় ফ্যাক্ট। এই জন্য আমি বলি, আমি যে লাইভটা করছি আপনারা দেখবেন মাঝে মাঝে মিউট করা আছে। মিউটটা আমি এই জন্য করছি যাতে আমাদের কাজে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়। সাইড টক যখন আসতেছে তখন আমি মিউট করছি, আপনারা লক্ষ্য করলে আমার লাইভ। মন্দাজ, তোমার সাথে কি হয়েছে একটু শুনতে চাই। ভাই আমার সাথে, আমি যখন আপনি পিছে দাঁড়ায় টাকার হিসাবটা করতেছি, তখন খালি পিছনে খালি আমার মনে করেন টুকাইতেছে, আর ভাই একটু সাইড হ্যান্ড মানে এরকম ভাবে, মানে ওরা আমার চিপে নিয়ে যাওয়া চাইতেছে। আমি তো বিষয়টা বুঝছি, পরে বোঝার কথা আপনার আমি জানাইলাম যে ভাই এখানে থাকা যাবে। আচ্ছা, কারোর সাথে আর কিছু হয়েছে বলেন? রোস্ট তো আগেই করে দিছে, হ্যাঁ, আজকে এখানে আসছে, রোস্ট আরো করা বাকি আছে, হ্যাঁ, লাউটার কন্টেন্ট এইসব মানে বলে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল সবসময়। আচ্ছা, বুয়া বলতেছিল। আর আপনাদের সাথে কারোর সাথে কিছু হয়েছে? আর কারোর সাথে আর কিছু হয়েছে? আসার সময় আমার ব্যাগ পিছন থেকে টাইনা ধরছে, আমি পরিচিত লাগছি, আলী ভাই দেখছে, পরে আমি বললাম যে কি ধরনের মানুষ, মানুষের কাতারে পড়ে। আমরা আসলে ভালো কাজের জন্য আসছি, ওদের ব্যক্তিগত। আমি একটা ভিডিও দেখছিলাম, ওমর নিজেই বলছে তার ঠাকুরগাঁও বিশাল একটা ফ্যান বেজ আছে। তোমার ফ্যান বেজ যদি ছিনতাইকারী হয়, সেটার দায় তোমার নিতে হবে। এবং সবচেয়ে বেশি খারাপ আর লাগছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা কোনো থ্রেট না, এটা জাস্ট তোমাকে সহজভাবে বিষয়টা বোঝানোর জন্য। এই দেশটা সবার, এই দেশটা তোমার একার না, এই অনলাইনের জায়গাটা তোমার একার না। তুমি পৃষ্ঠা নাম্বার লেখো, আই ডোন্ট কেয়ার, ইট ডাজন্ট ম্যাটার হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেন, বাট ম্যাটার হচ্ছে মানবিক কাজে বাধা দেও, এইটুক পর্যন্ত না হয় মানা যায়, কিন্তু মানবিক কাজে আবার উল্টা তোমার ফ্যান ফলোয়ার ছিনতাই করে, এই দায় কে নেবে? ওনার 3000 না, ওনার কাছে তো 3 লাখ টাকা থাকতে পারতো। এই দেখো, উমরের ফ্যান ফলোয়ার দেখাইতেছি। আচ্ছা দাঁড়া, একটু লাইটটা ধরো তো। এই যে আমার এখানে আছে কত জানো, এনে 6-7 লাখ টাকার বেশি ছিল। এখন বলো, একটা সিনক্রেট হলে এই টাকা কে দিত ভাই? এই টাকা কে দিত? এটা দিত কে? দেশের মানুষ শুধু তাকায় দেখবে, মানে ভাবে আমরা মনে ইচ্ছা করে ঝগড়া করি। খুব সহজ কথা বলতেছি, যে উত্তরবঙ্গে আমি আসছি সাইমনের পাশে দাঁড়ানোর জন্য, উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই উত্তরবঙ্গে
আমার সাথে কাজ করবে, এই উত্তরবঙ্গের মানুষই না? ওটা বাসা কোথায়? আমার বাসা তো উত্তরবঙ্গে, আমার বাসা গাইবান্ধায়। গাইবান্ধার একটা মানুষ ঠাকুরগাঁও গেল, সেখানে উমরের ফ্যান ফলোয়াররা তার ব্যাগ, তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল, সেটা যদি ছিনতাই করে, তাহলে এটা কেমন ফ্যান বেস হয়েছে? সাহায্য করবে না উত্তরবঙ্গে এই ব্যাগ খুঁজে বের করে দিবে উমর আগামী 24 ঘন্টার মধ্যে। উমরের ফ্যান ফলোয়ার ছিল কিনা? তার নাম উল্লেখ না করলে আমাদের কোনো আফসোস ছিল হ্যাঁ, না। আফসোস ছিল না। তার নাম উল্লেখ কেন করলো? ওখানে আগামী 24 ঘন্টার মধ্যে বারবার বলতেছিল ওকে ফাইন, উমর আসবে, সমস্যা না। আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ার না উমর কে ম্যানেজ করবে তা জানি না। ওনার এই ব্যাগে কি কি ছিল? ব্যাগে আমার কাপড় চোপড়, আমার ডাক্তারি কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা, এই আমার 3000 টাকা ছিল। এইটা আর এই গাড়ির মধ্যে ভিজিটিং কার্ড আছে ওই ব্যাগের মধ্যে, এইটাই আমার। আগামী 24 ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয়, উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না, উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। ওর 21 তারিখ 22 তারিখ ঠাকুরগাঁও পঞ্চগড় কোন জায়গায় ফ্যান বেজ আছে, কে ওনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখব। যেখানে মানবিক কাজ করা হইতেছে, এটা শহরের বাচ্চা বলা লাগে, যেখানে মানবিক কাজ করা হইতেছে সেই জায়গায় সহযোগিতা না কইরা বাধা দেয়, ছিনতাই করে। এই ধরনের টিকটকার, ছাত্রী, ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায়, এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে? আগামী 24 ঘন্টা উমর তোমার ফ্যান বেস এই ছিনতাইকারী, এখনো সময় আছে তোমার এই ফ্যান বেজের কাছে ছিনতাই, তোমার টিকটকার কত ভাই ব্রাদার আছে ঠাকুরগাঁও, ম্যানেজ করে এটা পাঠাও। যোগাযোগ কিভাবে করবা জানি না, এটা পাঠাও আগামী 24 ঘন্টার মধ্যে। না হলে উত্তরবঙ্গে, আমি এটা বলে রাখি, একজন ছিনতাইকারীর ফ্যান বেস যদি উমর এই উত্তরবঙ্গে ঢুকে, তার ফ্যান বেস যদি মানবিক কাজে বাধা দেয় এবং ছিনতাই করে, সেই মানুষ যদি উত্তরবঙ্গে ঢুকে, আমি নিজে বয়কট করব। এখন বলতে পারেন উত্তরবঙ্গে বয়কট কারা কারা? আমি কোনোদিন মানবিক কাজ করার জন্য আসবো না। উমরকেও বলছিলাম, জুয়েল ভাই, মানবতার অনেক ফেরিওয়ালা ছিল, ঠিক আছে, অনেক রোস্টার ছিল, বলছিলাম, কেউ চ্যালেঞ্জ নিতে পারে নাই। এটার কারণে জ্বলতেছে। উমর একজন প্রতিহিংসা পরায়ণ। এই ছেলেটা জাস্ট মানুষের ক্ষতি করতেছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। বাংলাদেশের কোথাও সে এই যে সাইমনের চিকিৎসার জন্য না দিল 2টা টাকা, আরো বাধা দিল, এন্ড ছিনতাই করলো, একজনের ড্রাইভিং লাইসেন্স ছিনতাই হলো, তাই না? তোমার বন্ধুর জন্য তোমার বাইক হারাই যায়, ওইটা নিয়ে ভিডিও বানাও, তাহলে ওনার জন্য কি ভিডিওটা বানাবা বলো? ওনার জন্য ভাই কি ভিডিও বানাবো? ঠাকুরগাঁও না, উমর তোমার জন্য কি ভিডিওটা বানাবে?